দেখো আমাকে দেখা যাচ্ছে কি? ঠিক আছে, জাইলেম টিস্যুর এইখানে জাইলেম টিস্যুর তৃতীয় নম্বর লাইনে হাড়বর্গীয় উদ্ভিদ এবং নগ্নবর্গীয় উদ্ভিদে জাইলেম টিস্যুতে কোষেল থাকে না। পৃষ্ঠা নম্বর 277। নগ্নবর্গী নেটামে এই সরল প্রকৃতির ভেসেল থাকে। তারপরে ভেসেল আবৃতি উদ্ভিদের বৈশিষ্ট্য হলো অন্টারেসি, টেট্রাসেন্ট্রাসি আর হলো ট্রোপোডেন্ড্রাসি গোত্রের উদ্ভিদে ভেসেল থাকে না। এগুলো এমসিকিউ। এরপর দেখো প্রোটোজাইলেম কাকে বলে, এটা কেমন কোশ্চেন হয়। প্রোটোজাইলেম কাকে বলে? এই দেখো তো দাগায় নাও, প্রোটোজাইলেম কাকে বলে? জাইলেম এই যে প্রোটোজাইলেম কাকে বলে দাঁড়াও। সরু পত্রযুক্ত ভেসেল কোষকে প্রোটোজাইলেম বলে। মানে কি আদি জাইলেম, যেটা প্রথমে তৈরি হয়। ওই যে বলেছিলাম যে মনে করো এটা একটা প্রোক্যাম্বিয়াম, এটা বিভাজিত হলো, তখন এটার নাম ক্যাম্বিয়াম, এটার নাম হলো জাইলেম। তো প্রোটোজাইলেম কখন হয়? যখন আরেকটা ধরো জাইলেম তৈরি হয়ে যায়, তখন এটা হয় প্রোটোজাইলেম, এটা হয় মেটাজাইলেম। হ্যাঁ, তাহলে প্রথমে যে জাইলেমটা তৈরি হয় ওটার নাম প্রোটোজাইলেম, পরে যেটা হবে সেটা হলো মেটাজাইলেম, পরে যতগুলো হবে সবই মেটাজাইলেম। আচ্ছা, তারপর দেখো মেটাজাইলেম কাকে বলে? এক লাইনে ওদের বোর্ড করা বড় গর্তযুক্ত ভেসেল কোষকে মেটাজাইলেম বলে। না জানিয়ে দিন না, জানাইছি না? না স্যার 5টা 13 বাজে গেছে না স্যার 16 বাজে 5 10 15 শুরু হয়ে যায়। 6টা হাতে পুরো টাইম নাই স্যার 50 টাকা ভাগে কত মানুষ দিন হবে না তো জানি তো। আচ্ছা ঠিক আছে, মনে রাখি আগামী দিন দিও। এদের ব্যাংক কিন্তু নিয়ে আসছে, এখন কিন্তু কথা বললেও জরিমানা, বই কি যাবে কথা বললেও জরিমানা। এটা দিবেন স্যার দিবেন না ভাই এটা নিয়ে তো নিয়ে গেছে তাই নি স্যার আমি ভাই পাইনি মানে স্যার এগুলো আছে কই আমাদের আন্দাজে 10 পাবো স্যার দেখাবো ব্যালেন্স যাক দেখাবো নি মেসেজ দিলে। আচ্ছা দেখো ফার্স্ট ইয়ার এগুলো স্যার মেটে দিলেন হলো। এবার দেখো এন্ডার কাকে বলে? এন্ডার পাইছো? এন্ডার দেরি করে আসছি। তাহলে এন্ডার কাকে বলে? বলছে যে যদি এরকম হয় প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে, বই বের করে 257। যদি এমন হয় জাইলেম কেন্দ্রের দিকে আছে, মানে মজ্জার দিকে আর কি, কেন্দ্রের দিকে মানে মজ্জার দিকে। যদি এরকম হয় যে জাইলেম এখানে ধরো মজ্জা আছে, তো মজ্জা আছে, এখন যদি জাইলেম, এটা ধরো জাইলেম, এটা জাইলেম, আর এটা এখন এই যে এটা হলো এই জাইলেমটা কেন্দ্রের দিকে আছে, এরকম যদি হয় জাইলেমটা কেন্দ্রের দিকে যদি থাকে তাহলে এর নাম হলো এন্ডার্ক, আর ফ্লোয়েম হলো পরিধির দিকে। তাহলে ধরো এটা জাইলেমটা ফ্লোয়েম, তাহলে জাইলেম কেন্দ্রের দিকে, তাহলে এর নাম এন্ডার্ক। আবার উল্টা কথা, যদি এরকম হয় যে মূলের ভাস্কর কোষের প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম আবার কেন্দ্রের দিকে, এরকম যদি হয় তাহলে সেটা হলো একজার্ক। উল্টা মানে মেটাজাইলেমই কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম হলো পরিধির দিকে। তারপরে কত হবে? 277। তাহলে প্রথমটা কি ছিল? প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে এন্ডার, তাহলে এটা হলো এন্ডার, এটা হচ্ছে এন্ডার, এটা হলো এন্ডার। আর এটা দেখো মেটাজাইলেমই পরিধির দিকে, এটা হলো একজার, এটা হলো একজার, এটা হলো একজার। বুঝলি? প্রোটোজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে, মেটাজাইলেম পরিধির দিকে একজার। আর উল্টা যদি হয় মেটাজাইলেমটাই হলো কেন্দ্রের দিকে আর প্রোটোজাইলেম পরিধির দিকে, তাহলে একজার। এরপরে বলছে মেসার্ক। এগুলো কেন হলো কোশ্চেন। মেসার্ক হলো কিছু প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, কিছু মেটাজাইলেম কেন্দ্রের দিকে, এরকম যদি হয় অল্টারনেট, কিছু জায়গাতে প্রোটোজাইলেম কেন্দ্রে, কিছু জায়গায় মেটাজাইলেম কেন্দ্রে, এরকম যদি হয় তাহলে এটা হলো মেসার্ক। এটাকে বলা হয় মেসার্ক। পরের পৃষ্ঠায় আছে দেখো, পাতায় প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয় কেন্দ্র এবং পরিধি দুই দিকে যদি থাকে তাহলে এটার নাম হলো মেসার্ক। এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 24 সালে। মেসার্ক কোথায় দেখা যায়? রাজশাহী ইউনিভার্সিটি 24 সালে। মেসার্ক কোথায় দেখা যায়? মেসার্ক কোথায় দেখা যায়? দেখা যায় দ্বিতীয় বাতাস, সব দিক থেকে বাতাস। তাহলে বলা হচ্ছে কি, কোশ্চেনটা হলো এরকম যে মেসার্ক কোথায় দেখা যায়? রাজশাহী ইউনিভার্সিটি
24 সালে আসছে। নিসার দেখা যায় হচ্ছে পাতায়। কাহিনী না এটা লিখে দিতে হবে, এটা অন্য বইয়ের কোশ্চেন। আগে বলবেন আমি বুঝেছি পাতায় দেখে নাও। নিসা হ্যাঁ, নিসার কোথায় দেখা যায়? রাজশাহী ইউনিভার্সিটি 24 সাল, এটা হলো পাতায় দেখা যায়। এরপরে দেখো ক্লোরিন টিস্যু বা ক্লোরিন পরিবহন টিস্যু, এগুলা থেকে কোনো কোশ্চেন আসে না, এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না, সরাসরি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। এই জায়গা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডল মানে কি? কার মনে আছে বলো? ভাস্কুলার বান্ডল মানে? তারপরে ভাস্কুলার বান্ডল বলে হ্যাঁ বলো। আরিয়ান, ভাস্কুলার বান্ডল পরিবহন করা যেটা সেটাই ভাস্কুলার বান্ডল, যেটা পরিবহন করা সেটাই ভাস্কুলার বান্ডল। তাহলে ভুলে যাওয়া যাবে না, যেটাকেই পরিবহন কলা বলবো সেটাই হলো ভাস্কুলার বান্ডল, একই কথা। তাহলে এই ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আমার মনে হয় এটা পুরা সামনে বছরে এটা তোমার পরীক্ষা খাতায় লিখবা, এটা পরীক্ষা খাতায় লিখবা, এত ইম্পর্টেন্ট। ভাস্কুলার বান্ডল বলে হ্যাঁ, না ভাস্কুলার বান্ডলের বর্ণনাটা দেখো। ভাস্কুলার বান্ডল প্রধানত 3 রকমের হয়। ভাস্কুলার বান্ডল প্রধানত 3 রকমের হয়। সংযুক্ত তো এটা প্রথমে মনে রাখতে হবে 3 রকম কি কি? অরিও, সংযুক্ত সংযুক্ত, কেন্দ্রিক আর হলো কেন্দ্রিক। তাহলে এটা মনে রাখবে এই ছন্দের মাধ্যমে। অজানা সব কথা, অজানা সব কথা, অজানা সব কথা। অজানা দিয়ে অডিও হ্যাঁ। সংযুক্ত কথা দিয়ে কেন্দ্রিক বুঝছো? তাহলে অজানা সব কথা এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা যে অরিও, সংযুক্ত, কেন্দ্রিক। এখন এদের আবার ভাগ আছে, যেমন সংযুক্তের ভাগ হলো সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। এটা বুঝিও না মানে ভাস্কুলার বান্ডল মানে পরিবহন করা। হ্যাঁ, ও অরিও, অরিও, অডিও ও ওখানে ফোটা বাটেনি, অরিও। তাহলে এখন এই 3 ধরনের তো হলো। এখন সংযুক্ত বা 2 ধরনের, একটা হলো সমপার্শ্বীয়, একটা হলো সমপার্শ্বীয়, আর একটা হলো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমপার্শ্বটা কেমন? এই সমপার্শ্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়। তাহলে ভাগ আর ভাগ। দেখা যাচ্ছে ও আরো বুঝতে। মুক্ত সমপার্শ্বীয় দেখা না গেলে বলতে পারো। বদ্ধ সমপার্শ্বীয়, কি এই দরজা এমন এমন করলে ফ্যান ঘুরে যায় নাকি? না বুঝতে পারছি না, দরজার সাথে কোনো সম্পর্ক আছে নাকি? আচ্ছা, মুক্ত সমপার্শ্বীয় কেমন দেখো। এখান থেকে মূলত পরীক্ষায় অনেক সময় এভাবে আসে, ধরো এখানে কোনো কিছু না দিয়ে x দিল, এটা y দিল, এটা z দিল, এভাবে দেয় অনেক সময়। হ্যাঁ, এখন উদ্দীপকটির বর্ণনা করো, উদ্দীপকটির x অংশের বর্ণনা করো, হয় বললো যে y এবং z অংশের বর্ণনা করো, এরকম হতে পারে। তাহলে তুমি তো জানোই অজানা সব কথা, অজানা সব কথা দিয়ে সব মনে রাখবা। তাহলে এখন মুক্ত সমপার্শ্বীয় কেমন? মুক্ত সমপার্শ্বীয় বলা হচ্ছে যদি এরকম হয় মাঝে ক্যামনিয়া কোনো ভাজক টিস্যু আছে আর দুই পাশে আছে ফ্লোয়েম আর জাইলেম। এখন দেখো ছবিটা খুবই সোজা, তাহলে এটা মনে করো ফ্লোয়েম। মনে রাখবো কিভাবে ফ্লোয়েম, বইও কিন্তু কোশ্চেনেও কিন্তু যদি ফোটা ফোটা থাকে তাহলে ফ্লোয়েম, আর জাল জাল মানে জাইলেম। মনে রাখা সোজা, ফতে ফোটা ফোটা আর জাইলেম হলো জাল জাল, জাল জাল হলো জাইলেম। তাহলে এইভাবে মনে রাখবা। তাহলে এটা হলো ফ্লোয়েম, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হলো ফ্লোয়েম, আর এটা হলো জাইলেম।
আর মাঝে কি ক্যাম্বিয়াম, মাঝে হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে ক্যাম্বিয়াম দিয়ে দুইজন কি আলাদা করা আছে না, তাই এটার নাম মুক্ত সংঘর্ষীয়। ক্যাম্বিয়াম দিয়ে দুইজনকে আলাদা করে দেওয়া হয়েছে, তাই এটাকে মুক্ত সংঘর্ষীয় বলে। এখন দেখো বদ্ধ সংঘর্ষীয়। বদ্ধ সংঘর্ষের ক্ষেত্রে কি হবে, কোনো কিছুই থাকবে না, অর্থাৎ এদের মাঝে কোনো স্বাধীন করে দেওয়ার জন্য কোনো দেওয়াল থাকবে না, এই জন্য এরা একটার সাথে গায়ের সাথে লেগে আছে বা বদ্ধ। একটা কোষপ্রাচীর আরেকটা কোষপ্রাচীরের সাথে গায়ের সাথে গা লেগে দাঁড়িয়ে আছে, এটাই হলো যে বদ্ধ, একটার সাথে একটা আটকানো, এর মাঝে কোনো ক্যাম্বিয়াম নামক কিছুই নাই, তাহলে এটাকে বলা হয় বদ্ধ সংঘর্ষীয়। এই তাহলে এই দুটো শেষ হলো। এখন দেখো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় মানে কি, সমানভাবে দুই পাশে কিছু একটা থাকবে, কি থাকবে, মাঝে থাকবে জাইলেম, মাঝে জাইলেম, মাঝে হলো জাইলেম, দুই পাশে ক্যাম্বিয়াম থাকবে, দুই পাশে থাকবে ক্যাম্বিয়াম, দুই পাশে ক্যাম্বিয়াম, আর দুই পাশে আবার থাকবে হলো ফ্লোয়েম। তো ভিতরের দিকে ফ্লোয়েমকে বলা হবে অন্তঃফ্লোয়েম, বাইরের দিকে ফ্লোয়েমকে বলা হবে বহিঃফ্লোয়েম। এক্ষেত্রে বেশি মুখস্থ হয় না, না দেখলেই হচ্ছে। এটা হলো অন্তঃফ্লোয়েম, অন্তঃফ্লোয়েম, এটা হলো অন্তঃফ্লোয়েম, এটা হলো বহিঃফ্লোয়েম মানে বাইরের দিকে ফ্লোয়েম, বহিঃফ্লোয়েম, বহিঃফ্লোয়েম। আর মাঝে কি জাইলেম, মাঝে হচ্ছে জাইলেম, মাঝে জাইলেম, মাঝে হলো জাইলেম। তাহলে এটা কি অন্তঃক্যাম্বিয়াম, অন্তঃক্যাম্বিয়াম, এটা হলো বহিঃক্যাম্বিয়াম, বহিঃক্যাম্বিয়াম। তাহলে দেখো এটার নাম কেন সমদ্বিপার্শ্বীয় হলো, সমান দুই ভাবে দুই পাশে সমানভাবে ফ্লোয়েম আছে, মাঝে আছে জাইলেম, জাইলেমের দুই পাশে আছে ক্যাম্বিয়াম, এইজন্য এটাকে বলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এটা পর্যন্ত হয়েছে কিনা, এটা কি কোনো সমস্যা আছে, খুবই সোজা না এটা, এটা আমার মনে হয় 1 2 এর বাচ্চাও কিন্তু বুঝতে পারবে, বুঝার ক্ষেত্রে পারবে না বলো। মানে ব্যাপারটা এরকম যে বলা হলো যে দুই পাশে দুইটা আম দিল, গায়ের সাথে গা লাগাই দিল, বলে এটা হলো বদ্ধ সংঘর্ষীয়, এর মাঝে কিছু নাই। আর দুই পাশে দুইটা আম দিয়ে মাঝে একটা লিচু দিয়ে রাখছে, বলে এটা হলো মুক্ত সংঘর্ষীয়, লিচু হলো মাঝে ডিভাইড করে দিচ্ছে। তাহলে এটা এইভাবে তো বোঝালে বুঝবে না। তাহলে ওয়ানের বাচ্চা যেটা পারবে সেটা তো তোমরা আরো ভালো করে পারবে, মানে বর্ণনা লেখার সময় সোজা কিনা, সোজা না। হ্যাঁ আচ্ছা, এবার দেখো, এবার হলো সংযুক্ত গেল, এবার হলো কেন্দ্রিকটা একটু দেখি, পরে আবার অলিভার। কেন্দ্রিক, কেন্দ্রিক হচ্ছে কারেন্ট যদি না আসে আজকে প্রয়োজন হলে 15 মিনিট আগে শুনে দিতে, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, এটাকে ইংরেজিতে বলা হয় হেটেরোসেন্ট্রিক, হেটেরোসেন্ট্রিক। এই টপিকটা আমরা করব হেটেরোসেন্ট্রিক। আচ্ছা, হেটেরো মানে পানি, আর জাইলেম তো জল তোলে, তাই না, পানি তোলে, জল তোলে। তাহলে এটা মনে রাখবা, হেটেরোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক হয়, কারণ জাইলেম মানে হেটেরো বোঝায়, কারণ হেটেরো জানো, হেটেরো মানে হাইড্রো, হাইড্রো মানে পানি, এটা পানি তোলার কাজ করে, তাই এর নাম হলো জাইলেম কেন্দ্রিক বা হেটেরোসেন্ট্রিক। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ল্যাক্টোসেন্ট্রিক। এটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক। ল্যাক্টোস মানে আবার ফ্লোয়েম বোঝায়, ফ্লোয়েম কেন্দ্রিক, ল্যাক্টোস মানে আবার ফ্লোয়েম বোঝায়, কেন্দ্রিক। তাহলে এর ছবিটা কেমন খেয়াল করো, ছবিটা হলো যদি ভিতরে ভিতরে এরকম জাইলেম আছে, ভিতরে এরকম জাইলেম, আর জাইলেমের বাইরের দিকে আছে ফ্লোয়েম। এই যে বাইরের দিকে আছে ফ্লোয়েম, বাইরের দিকে কি ফ্লোয়েম, এটা ফোড়া ফোড়া দিলাম, তাহলে কি ফ্লোয়েম। তাহলে দেখো
জাইলেম ভিতরে বাইরে ফ্লোয়েম। তাহলে জাইলেম কি ভিতরে, এই যে জাইলেম ভিতরে, জাইলেম ভিতরে বাইরে হলো ফ্লোয়েম, বাইরে হচ্ছে ফ্লোয়েম। তাহলে এটাই হলো হ্যাড্রোসেন্ট্রিক, মানে ভিতরে আর বাইরে এরকম একটা ব্যাপার, তাই না? ভিতরে আর বাইরে এগুলো। এবার দেখো অনেক সময় এরকম থাকে না যে স্বামী স্ত্রীর ধরো দুজনে চাকরি করে, হ্যাঁ, তো স্বামীর অফিস যখন থাকে তখন স্ত্রী হলো বাসায় থাকে, আর কখনো কখনো স্ত্রীর অফিস যখন থাকে তখন স্বামী বাসায় থাকে, এরকম হয় না তো? হয় না? আমার বাড়িতে তো দুজন চাই। না তোমারটা হয় নাই, কারো কারো হতেও পারে। দুজনে একসাথে স্কুলে যায়, একসাথে আমার চলে আসে। না স্কুলে থাকে তাই, একদিন স্কুলে একদিন কলেজে। যেমন হচ্ছে একসাথে চলে আসে। যেমন তোমার হচ্ছে আমাদের ওখানে এলাকায় একজন পত্রিকা অফিসে চাকরি করে, তো ও হলো রাতে ওর ডিউটি, আর ওর স্ত্রী হলো দিনে চাকরি করে। তো যেমন মনে করো যে স্ত্রী যায়, তখন ওর স্বামী হলো বাসায় আর কি রান্না বান্না করে, আর যখন হচ্ছে তার মানে এটা ভিতরে বাইরের মধ্যে অবস্থা, ভিতরে বাইরে না, রান্না নিজের রান্না নিজে করাতে কোনো সমস্যা নেই, সমস্যা আছে? নিজের রান্না নিজে করাতে কোনো লজ্জা বা বাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, হ্যাঁ, তোমরা যদি ভালো করে পড়াশোনা না করো, এমনও তো হতে পারে তোমরা চাকরি পেলে না, তোমরা চাকরি দিবি মেয়েকে বিয়ে করবে। স্যার বই দাও। হ্যাঁ বই নাও। না স্যার ঘর ঘরের উপরে করে না তো এই করব। বিয়ে করব আর ওই ভালো চলে যাবে। সারা জীবন তাহলে ওটা নিয়ে পড়া দেবো স্যার। করে দেবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। দরকার নেই। দরকার নেই। বিয়ে করব না। হ্যাঁ স্যার বিয়ে করবো। না না, তখন মনে করো যে ওই তখন মা বাবা বলবে যে কিন্তু আমার ছেলে চাকরি পায়নি, তাহলে একটা চাকরি দিবি মেয়েকে, এই ফের তুমি প্রথমত না না বলবো, পরে আবার চিন্তা করে দেখ বসে থেকে আরামে খাবো, এটা তো ভালোই। স্যার তখন বউ যা বলবে তা শোনা লাগবে স্যার, তখন তো না শুনে উপায় আছে? কেন বাবার টাকা নেই? বাপের ব্যবসা আছে, চাকরি না বলে কি এত দিন চাকরি করে বাবার টাকা দিয়েছে। দেখো এবার উল্টা হয়ে গেল। এবার দেখো ফ্লোয়েমই ভিতরে, ফ্লোয়েম ভিতরে বাইরে যায়, ফ্লোয়েম ভিতরে বাইরে যায়। এইভাবে পরিবহন করা বা ভাস্কুলার বান্ডল এইভাবে থাকে, হ্যাঁ। তো এরকম বিভিন্ন বিভিন্ন রকমের ভাস্কুলার বান্ডল বিভিন্ন উদ্ভিদে দেখেছে, কোনোটা একবীজপত্রীতে, কোনোটা একবীজপত্রী মূলে, কোনোটা একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে, এরকম আর কি। সেটা আমরা পরে আলোচনা করবো, আগে ছবিগুলো বলছি, হ্যাঁ। এবার দেখো অডিওটা কেমন হয়। অডিওটা হচ্ছে কেন অডিও নাম হয়েছে, কারণ অডিওর ক্ষেত্রে যেটা হয় যে একটা কাণ্ডের মধ্যে এইখানে মনে করো জাইলেম আছে, তাহলে এগুলো হচ্ছে জাইলেম, এগুলো হচ্ছে জাইলেম, 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 এই মনে করো জাইলেম। ফ্লোয়েম আছে দুইটা মাঝে, এখানে ফ্লোয়েম, এখানে ফ্লোয়েম, এখানে ফ্লোয়েম, এখানে ফ্লোয়েম। এখন খেয়াল করো তো এই জিনিসগুলো কি লম্ব অক্ষ বরাবর আছে, কিন্তু কেন্দ্র ধরি লম্ব বরাবর, লম্ব বরাবর, লম্ব বরাবর সবগুলো সজ্জিত না? তো লম্ব বরাবর সজ্জিত হওয়ার কারণে এটাকে বলছি অরিও, লম্ব অক্ষ বরাবর সজ্জিত জাইলেম ফ্লোয়েম। এইটাই হচ্ছে নামকরণের কারণ অরিও, এটার নামকরণের কারণ কি অরিও, বুঝতে পেরেছো? তাহলে অরিও নামকরণ কেন হয়েছে বুঝা গেল? আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদের আগামী দিন কিন্তু এই অধ্যায়টা শেষ হবে, আর বুধবারে পরীক্ষা নেব। শেষ লাগে কারেন্ট নাই বলে ছুটি দিয়েছি। ধন্যবাদ। ও দাও তো। তাহলে সবাই করুক, আমরা যাই। গান গাওয়ালে গান সবাই শুনি বসে। স্যার, সঠিক। ওজনে এক্সট্রা ক্লাস। এত বলে যাও না, এত বলে যাও না। বসে থাকি স্যার। না, গল্প করো। হ্যাঁ হ্যাঁ স্যার। কয়টা বাজে আছে? গল্প করে গরম লাগে না স্যার। গল্প করতে পারো? গল্প করে গরম লাগে না, না। গল্প করবো যে যে আমরা গেলাম না। আপনারা দেয়া কি করলেন? স্যার গল্প করেন যেমন দুধ দিলেন। না, ওটা না, গেলে বলে স্যার আমাদের ট্রিপ দাও। ও স্যার ট্রিপ দিবেন কোথায় বলে দেন, কোথায় নিয়ে তো যান নেই। হ্যাঁ, যাও নিয়ে যাও। ওই যে ইয়েতে তোমার হচ্ছে কোন জায়গায় আছে যে এখানে একটা কাছে একটা কাচ্চি ভাইয়ের দোকান আছে, কাচ্চি মানে আচ্ছা এই ইউটিউবে চলে যাচ্ছে তো সবাই ইউটিউব সুবিধা চায় না তো, ইউটিউব সবাই না স্যার এগুলো কাচ্চি ভাই দোকান স্যার খাওয়া যাবে। বন্ধ করে ছাড়া আছে আগে। কোন কোন কোনটা তাহলে সারিয়া বলো কোনটা? স্যার ব্র্যান্ড